আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। তো আপনারা আজকে দেখবেন আমার মুরগির ঘর কিভাবে সাফা করি বা নতুন করে মুরগি পালন করার আগে কি কি কাম করি। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং নতুন যদি আমার কেউ আছেন আমার পেজে বা এখনো ফলো করেন নাই, দয়া করে ফলো করে রাখবেন। ইউটিউবে থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে যেটা আলোচনা করতেছি, মুরগির ঘরে যেটা আগে মুরগি পালন করতাম তুষ আসিল, আর এই তুষ কিন্তু মাটির সাথে মিশা জায়গা প্রত্যেকবারই, তাই তুষ বাইর করে দিতেছি। আসলে নিয়ম হইলো প্রত্যেক সিজনে বা বাচ্চা একবার করে রেডি করে বিক্রি করার পরে মুরগির ঘরে তুষ দেন বা কাঠের বসি দেন, দিয়ে ওটা আবার সাফা করে দেওয়া লাগে, দিয়ে আবার করে নতুন মাটি দেওয়া লাগে। এটা হলো 1 নম্বর ফর্মুলা। নতুন মাটি দিলে কোনো ধরনের বেমার আজার থাকে না। যাই হোক, তারপরে আমরা চেষ্টা করতেছি মানে তুষ কিনা বাইরে বাইরে দিয়ে কিছু মাটি দেওয়ার জন্য, কারণ সাইড দিয়ে মুরগি এসরিয়া জায়গা জায়গায় আইলিয়ে হেলেছে। তারপরে ভিডিওর মাঝামাঝি আজকে আপনাদেরকে কিছু পরিচয় করিয়ে দেবো। তো এই যে এটা দেখতেছেন, এটা কিন্তু হামিদুল, অনেকেই চিনেন, হয়তো যারা নতুন আছেন নাও চিনতে পারেন। হইলো আমার ছোটো ভাই, মানে 3 নম্বর ভাই, আমরা 3 ভাই, হইলো 3 নম্বর ভাই। তো আমি এই যে এইভাবে উড়িয়ে দিতেছি প্রত্যেক বারবার গাবলা লোড করে। তো এগুলা কিন্তু দেখতেছেন ধুলের মতন, এটা কিন্তু এই তুষটায় মাটির হাতে মিশছে এবং মুরগির পায়খানা হাতে মিশছে, এত মিশে একদম ফাঁকি হয়ে গেছে বা পাউডারের মতন হয়ে গেছে। যাই হোক, এটা যদি আমি খেতে দেই খুব উপকারী ক্ষেতের জন্য, মানে খুব সার আর কি, যেটা অর্গানিক সার কয় আর কি। তো আমি প্রত্যেকটাই গাবলা লোড করে এইভাবে ঘরে থেকে সব বাই করে দিতেছি, বাই করে দিয়ে আর এই যে হামিদুল কিন্তু আইতেছে এক খেপ করে নিয়ে গেতেছে। আর কিছু কিছু মাটি নিয়ে আইবো, আসার পরে এই যে যেগুলো ওই ওয়ালের গোড়াতে যেগুলো যে মাটি বেরিয়ে গেছে, ওই যে ইট বেরিয়ে গেছে আর কি, তো ওই জায়গায় আবার কিছু কিছু মাটি দিয়ে দিলে হয়ে যাবো। আর এই যে এটারও কিন্তু চিনেন সবাই, এটা কিন্তু আদিল। আদিল হলো আমার বেটা বা আমার ছেলে। তো অনেকেই আমার ভিডিও কলে বা ফোন করেন বা কত সময় আদিল ভাই বিলে কয়ে হেলান। তো আসলে আদিল এগ্রো ফার্ম যেটা, তো এই আদিলের নামেই নামকরণ করছিলাম, মানে আদিল এগ্রো ফার্ম নাম দিয়ে আলোচনা করছিলাম। তো হিসাবে আদিল বিলে, আদিল নামটা সবাই জানেন, কিন্তু আমার নাম হলো হাফিজুর। প্রায় 1 মাস ধরে মুরগি পালন বন্ধ রয়েছে, তাই আবারও মুরগি পালার জন্য করতেছি, ঘরটা আগে সাফা করতেছি। তো যারা মুরগি পালবার চান বা মুরগি কীভাবে পালন করা হয় এই বিষয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অনেক কটা ভিডিও দেওয়া আছে, আমার ফেসবুকেও ভিডিও দিয়ে থাকি। তো এই যে মাটি, এটা কিন্তু বালু মাটি একবারে, এই মাটিটা যেমন নিয়ে ঘরে দেওয়া হইতেছে। আর ঘরের মানে ওই তুষ খুনে বা পচা মাটি খুনে বা পায়খানা যেন ওই সার খুনে অন্যান্য খেতে দেওয়া হইতেছে। তাতে দিলে লাভ হইতেছে 2 ফিলে, ক্ষেতের আবাদ কিনে খুব ভালো হয়। এবং এই মাটিটা যদি ঘরে দেই, ঘরটার ওর মধ্যে কোনো মুরগির মধ্যে মানে নতুন মাটি পাইলেও মানে বেমার আজার বহুত কম হয়। তো আসলে একবারে মাটি চেঞ্জ করে নতুন মাটি দেওয়া ভালো, কিন্তু আমি করতেছি কি অল্প নিয়ে খালি কোনো রকম একটাই করতেছি, কারণ এর উপর দিয়ে আবার তুষ দেবো কিন্তু। হ্যাঁ, আর মুরগি যেভাবে পালন করি, যদি এই মুরগি পালনের ভিডিও এখানে আরও বেশি বেশি দরকার আছে তো আপনারা কমেন্ট করবেন, বা এর বিষয়ে যদি কোনো কিছু জানার দরকার আছে কমেন্ট করবেন। আমি যেটুকু জানি আমি চেষ্টা করুম জানানোর জন্য। তারপরেও যদি কোনো কিছু না জানি, না গেলে অন্য কারো কাছ থেকে যাই না, তাও ভিডিও করার চেষ্টা করুম। তো এই যে আদিল কিন্তু মানে যে কোনো সময়, মানে আর খালি আদিল বেলা না, সব পুলাহানি যে বড় মানুষ যখন কাম করে হাতে খুব আগ্রহ করে কাম করে। আর আগ্রহ করে কাম করলেই, আর এই কাম করে কিন্তু রবিবার করে করি সাধারণত। তো হয়তো এই যে হামিদুলটা দেখতেছেন, আদিলটা দেখতেছেন, তো অনেকেই ভাবতে পারেন যে এত ছোটো ছোটো পুলাহানি রেগুলার কাম করান, আসলে ওইটা না। ওগরে এমন পড়াশোনা বন্ধ করে কাম করে সেটা না, মানে এটা একটা ফুর্তি মাঝে মাঝে করা হয়। তো কামের সাথেও যে সারাদিন যে কাম করা হারবো এটাও না, কিন্তু কাম এইভাবে করলে কি একটু কিছু এক্সপিরিয়েন্সও বাড়লো, প্লাস রবিবার করে বন্ধ থাকে। নাহলে পুলাখান খেলাধুলা করবার যায় কোনে জায়গা কি সমাচার সারাদিন আবার খুঁজে পাওয়া যায় না। ওই জন্য রবিবার করে একটা একটা করে কামের বাজেট রেখে দিই, এইভাবে একটা একটা করে কাম করাই। যাই হোক, আঙ্গরে পেজ করার জন্য যারা ফলো করে রাখছেন সবাই ফ্যামিলির মতন বা পরিবারের মতন। তো সবাই আশা করি ভিডিওখানে দেখলে ভালো ভালো কমেন্ট করবেন, আর আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আবারও ভিডিও বানানোর চেষ্টা করুন। তো যাই হোক, এই পর্যন্ত যারা যারা দেখলেন সবাইরা অনেক অনেক ধন্যবাদ। তো আপনারা মোট কথা দেখে থাকেন যে আমি মুরগির ঘর কিভাবে সাফা করলাম আর কিভাবে মুরগি পালন করি, আর মুরগিতে লাভ লস এগুলো এখন ভিডিও দিয়ে থাকি। আর আগে ব্রয়লার পালছিলাম, ওটাও দেখাইছিলাম। তো এবার কয়লার বিক্রি করলাম, কীরকম লাভ লস হলো ওটাও দেখেছি। তো আবারও নতুন করে কোনটা উঠামো এখনও প্ল্যানিং করি নাই, কারণ ব্রয়লার উঠাইবার চেয়েছিলাম। তো ব্রয়লার আবার সময় কম, এদিকে সোনালি উঠাইলে রোজার ঈদ পাবো না, পার হয়ে যাব। তো ওটা